মদিনার বাজার, মদিনার শহরের যে মার্কেটগুলো আছে এই মার্কেটগুলো পরিদর্শন করতে গেলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মদিনা শহরে যে বিভিন্ন মার্কেট আছে, দোকান আছে, এগুলো পরিদর্শন করার জন্য, ভিজিট করার জন্য গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোকানে দোকানে ঘুরছেন, বিভিন্ন দোকানের ভিতরে প্রবেশ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখেন এক লোক কিছু খেজুর নিয়ে দাঁড়িয়ে আছে। কি নিয়ে দাঁড়িয়ে আছে? খেজুরের, এরকম খেজুরের স্তূপ নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির খেজুরগুলো দেখলেন, খুব সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির খেজুরের স্তূপের কাছে গিয়ে খেজুরের স্তূপের ভিতরে নিচের দিক দিয়ে হাত ঢুকিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলি আল্লাহু আকবার। খেজুরের যে স্তূপ, এই খেজুরের ভিতরে নিচে দিয়ে হাত ঢুকিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ঢুকিয়ে দেখেন নিচের যে খেজুরগুলো এগুলো হচ্ছে ভিজা, আর উপরে যেই খেজুরগুলো সাজিয়ে রাখা হয়েছে এই খেজুরগুলো হচ্ছে শুকনা। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আপনার ভিজা খেজুরের ওজন কম হয় না বেশি হয়? বেশি হয়। ভিজা খেজুরের মাধ্যমে সাধারণ মানুষের সাথে কাস্টমারকে ওই ব্যক্তি ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, প্রতারণা করার চেষ্টা করেছিল সাধারণ মানুষের সাথে, সাধারণ কাস্টমারের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাতে নাতে ওই মদিনার ব্যবসায়ী খেজুর ব্যবসায়ী ধরা খেয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির, ওই প্রতারণাকারী ব্যবসায়ীর দিকে তাকিয়ে, তার মুখের দিকে তাকিয়ে বলেন, মান গসানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি উম্মতি মুহাম্মদের সাথে প্রতারণা করে, যে ব্যক্তি মানুষের সাথে প্রতারণা করে ব্যবসা করে, মান গসানা ফালাইসা মিন্না, সেই ব্যক্তি আমার উম্মত হতে পারে না, সেই ব্যক্তি আমার উম্মত হতে পারে না, সেই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। মুহতারাম হাজিরিন, এরকম ব্যবসায়ী আছে না নাই? যে সমস্ত ব্যবসায়ীরা মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে প্রতারণা করে, সাধারণ মানুষকে ধোঁকা দেয়, এরকম ব্যবসায়ী আছে না নাই? যে সমস্ত ব্যবসায়ীরা সাধারণ মানুষকে, আল্লাহর বান্দাবান্দীদেরকে কষ্ট দেয়, আল্লাহর বান্দাবান্দীদেরকে বান্দির সাথে প্রতারণা করে ধোঁকা দেয়, ওই সমস্ত ব্যবসায়ীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারে না, উম্মত হতে পারে না, উম্মত হতে পারে না। মুহতারাম হাজিরিন, তো যে ব্যক্তি হারাম উপার্জন করে সর্বপ্রথম তার যেই ক্ষতি হয়, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের তালিকা থেকে তাকে বাদ দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গসানা ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না, আমার উম্মত হতে পারে না। মুহতারাম হাজিরিন, হারাম উপার্জন করলে দ্বিতীয় নাম্বার যেই ক্ষতি হয় সেটা হচ্ছে, যে ব্যক্তি হারাম ব্যবসা করে, হারাম ব্যবসার সাথে জড়িত, ওই ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়, আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে লানত বর্ষিত হয়। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। যে ব্যক্তি হারাম ব্যবসার সাথে জড়িত, হারাম, ওই ব্যবসায়ীর উপর আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়, লানত নাজিল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে লানত নাজিল হয়। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলুহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম যে ব্যবসাগুলো আছে এর মধ্যে অন্যতম ব্যবসা হচ্ছে সুদের ব্যবসা। এই সুদের ব্যবসা হালাল না হারাম? কথা বলেন, এই সুদের ব্যবসা হালাল না হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে লানত দিয়েছেন, ওই ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন, ওই ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হোক, এই বদদুয়া করেছেন। এই ব্যক্তিরা কারা? এক নম্বর হচ্ছে আকিলুর রিবা, যে ব্যক্তি সুদে টাকা লাগা, এরকম লোক আছে না নাই? আছে। সুদে টাকা
টাকা লাগা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আকিলুর রিবা, ওই ব্যক্তির উপর আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে লানত, ওই ব্যক্তির উপর আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে গজব নাজিল হোক, এই বদদুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছেন। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন ওয়া মুকিলুহু, যেই ব্যক্তি সুদ গ্রহণ করে, সুদের টাকা গ্রহণ করে। এমন লোক আছে নাই, সুদে টাকা আনে, সুদে টাকা আনে, বিল্ডিং করে সুদে টাকা আনে, আপনার বাড়ি করে, জমি কিনে সুদে টাকা আনে, সন্তানকে বিদেশ পাঠায়। মুহতারাম হাজিরিন, যে ব্যক্তি অমুকিলহু সুদ গ্রহণ করে, সুদের টাকা গ্রহণ করে, ওই ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অশাহিদাইহি, অশাহিদাইহি, সুদের টাকা যেই সময় প্রদান করা হয়, সুদখোর যে ব্যক্তি সুদের ব্যবসা করে, সুদখোর যে ব্যক্তি সুদের ব্যবসা করে, তার কাছ থেকে যখন আপনি টাকা আনতে যাবেন, সে এমনি এমনি আপনাকে টাকা দিবে না, বলবে সাক্ষী লাগবে। কি লাগবে? সাক্ষী ছাড়া দিবে না। সুদে টাকা আনতে সাক্ষী লাগে কি লাগে না? লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অশাহিদাইহি, সুদে টাকা আনার সময় কেউ যদি সাক্ষী থাকে, অশাহিদাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ ওই ব্যক্তির উপরও আল্লাহ এবং তার পক্ষ থেকে লানত ঘোষণা করেছেন, গজব নাজিল, গজবের বদদুয়া করেছেন। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকাতিবাহু, সুদে টাকা আনার সময় আপনার ডিট করা হয়, স্ট্যাম্প করা হয়, স্ট্যাম্প ছাড়া আপনাকে টাকা দিবে না। এরকম হয় কি হয় না? আপনি টাকা আনেন, স্ট্যাম্পের মধ্যে সই দিয়ে আনতে হবে। ওয়াকাতিবাহু, সুদের টাকা আনার সময় যে ব্যক্তি লেখালেখি করেছে, ওই ব্যক্তির উপরও আল্লাহ এবং তার রাসূল লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। 4 শ্রেণীর মানুষের উপর আল্লাহ এবং তার রাসূল অভিশাপ দিয়েছেন, লানতের বদদুয়া করেছেন। 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি সুদে মানুষকে টাকা, সুদে টাকা লেনদেন করে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সুদের টাকা যে ব্যক্তি গ্রহণ করে। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি সাক্ষী থাকে। 4 নম্বর হচ্ছে যে ব্যক্তি সুদের টাকাটা লিখে যে এত তারিখে নিয়েছ, অমুক তারিখে তোমাকে টাকাটা আবার রিটার্ন দিতে হবে, আবার ব্যাক করে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 4 শ্রেণীর ব্যক্তি সমান অপরাধী। এই 4 শ্রেণীর ব্যক্তি সমান অপরাধী। এই 4 শ্রেণীর ব্যক্তি সমান অপরাধী। যে ব্যক্তি সুদে টাকা লাগাইলো, যে ব্যক্তি সুদে টাকা গ্রহণ করলো, যে ব্যক্তি সাক্ষী থাকলো, যে ব্যক্তি লেখলো, সকলে সমান অপরাধী। মুহতারাম হাজিরিন, এই জন্য কোনো অবস্থাতেই আপনাকে এই দুনিয়াতে চলতে কষ্ট হবে যে হুজুর আমার তো চলতে কষ্ট হয়, কেউ তো কর্জে হাসানা দেয় না। মুহতারাম হাজির, আপনাকে কষ্ট করে চলতে হবে, তারপরেও সুদের কাছে যাওয়া যাবে না, সুদের মাধ্যমে টাকা আনা যাবে না। যদি আনেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার কোনো আমল কবুল করবেন না। তো মুহতারাম হাজিরিন, যে ব্যক্তি আপনার হারাম উপার্জন করে, এই ব্যক্তির উপর আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে লানত। এটা হচ্ছে হারাম উপার্জনকারীর 2 নম্বর শাস্তি, 2 নম্বর ক্ষতি। তারপরে হচ্ছে যে ব্যক্তি হারাম উপার্জন করে, তার 3 নম্বর আপনার ক্ষতি হচ্ছে হারাম উপার্জনকারীর কোনো দুয়া, কোনো ইবাদত, কোনো বন্দিগি আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করবেন না। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি হারাম উপার্জন করেন, হারাম ব্যবসার সাথে জড়িত, আপনি ফজর পড়লেন, জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, মসজিদে সাদাকা করলেন, মাদ্রাসায় সাদাকা করলেন, গরিব মিসকিনকে সাদাকা করলেন, আপনি যত কিছুই করেন না কেন, আপনার ইনকামের সোর্স যদি, ইনকাম যদি হারাম হয়, তাহলে আপনার কোনো ইবাদত, কোনো আমল আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করবেন না। লা ইয়াকবালুল্লাহু আহাদান আবাদা, এক মুহূর্তের জন্য আপনার কোনো আমল, কোনো দুয়া আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করবেন না। তারপরে যে ব্যক্তি হারাম উপার্জন করবে, 4 নম্বর তার ক্ষতি হচ্ছে হারাম উপার্জনকারীর
পরিবারের মধ্যে কোনো বরকত থাকে না। যে ব্যক্তি হারাম ব্যবসা করে, যে ব্যক্তি হারাম ব্যবসা করে, ওই হারামখোর ব্যবসায়ীর পরিবারে দেখবেন কোনো শান্তি নাই, কোনো রহমত নাই, কোনো বরকত নাই। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। হারাম উপার্জন করে, হারাম ব্যবসা করে, তার পরিবারে গিয়ে খোঁজ নিয়ে দেখেন তার ছেলে মেয়েগুলো বখাটে হয়ে গেছে। ছেলেটা বখাটে, মেয়েদের পিছনে পিছনে ঘুরে, মেয়েটা বখাটে, তার স্ত্রী তার কথা শুনে না, তার স্ত্রী তার অবাধ্য, তার স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো না, তার স্ত্রীর তার সাথে সম্পর্ক ভালো না। তাহলে যে ব্যক্তি হারাম ব্যবসা করে তার ৪র্থ নম্বর ক্ষতি হচ্ছে হারাম ব্যবসায়ী, হারাম উপার্জনকারী পরিবারের মধ্যে কোনো শান্তি থাকে না। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। ৫ম নম্বর হারাম উপার্জনকারীর আপনার ভয়াবহ ক্ষতি হচ্ছে যে ব্যক্তি হারাম উপার্জন করে তার কোনো দান কবুল হয় না। ৫ম নম্বর ক্ষতি হচ্ছে হারাম উপার্জনকারী যদি মসজিদে ১ লক্ষ টাকা দান করে, তার দান কি আল্লাহ কবুল করবে? আল্লাহ কবুল করবে না। আপনি হারাম ইনকাম, সুদের টাকা, ঘুষের টাকা, ইয়াবা ব্যবসার টাকা, গাঁজার টাকা, গাঁজা ব্যবসার টাকা, এই সমস্ত টাকা যদি জেনে শুনে আল্লাহর ঘর মসজিদে দান করেন, তাহলে আপনার ডাবল শাস্তি। আপনার কি শাস্তি? ডাবল শাস্তি। ১ নম্বর হচ্ছে আপনি হারাম টাকা আল্লাহর ঘর মসজিদে দান করেছেন। ২ নম্বর হচ্ছে আপনি জেনে শুনে হারাম অর্থ আল্লাহর ঘর মসজিদে দান করেছেন। এজন্য যে ব্যক্তি হারাম উপার্জনকারীর দান আল্লাহ তাআলা কোনো অবস্থাতে কবুল করবেন না। যে ব্যক্তি হারাম উপার্জন করবে তার ৬ নম্বর শাস্তি হচ্ছে, ক্ষতি হচ্ছে হারাম উপার্জনকারী উপর আল্লাহ তাআলা সব সময় রাগান্বিত থাকেন। যে ব্যক্তি হারাম উপার্জন করে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা সব সময় রাগান্বিত থাকেন। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহুম ওয়া লাহুম আযাবুন আলীম। যে ব্যক্তি হারাম উপার্জন করবে হাসরের ময়দানে, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে কবর থেকে জীবিত করবেন, কবর থেকে জীবিত করার পরে হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ছাড়া, করুণা ছাড়া, দয়া ছাড়া, ইহসান ছাড়া কেউ পার হতে পারবে না, কেউ পার হতে পারবে না। মুহতারাম হাজিরিন, যে ব্যক্তি হারাম উপার্জন করবেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, হাসরের ময়দানে ওই ব্যক্তির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এবং তার দিকে ফিরেও তাকাবেন না, এবং ওয়ালাহুম আযাবুন আলীম, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা রেখেছেন। মুহতারাম হাজিরিন, এজন্য কোনো অবস্থাতেই হারাম উপার্জন করব না। প্রয়োজনে চা দোকানদারি করে সংসার চালাবো, পানের দোকানদারি করে সংসার চালাবো, কিন্তু তারপরেও হারাম ব্যবসার সাথে, হারাম ইনকামের সাথে জড়িত হব না। মুহতারাম হাজিরিন, যে ব্যক্তি হারাম ব্যবসা করে তার আপনার ৭ নম্বর ক্ষতি হচ্ছে হারাম উপার্জনকারী ধ্বংস নিশ্চিত। হারাম উপার্জনকারী যে হারাম উপার্জন করবে সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যে প্রফিট 10%, 20% এগুলো ছেড়ে দাও। আর যদি না ছাড়ো, ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা শুনে নাও। যে ব্যক্তি আপনার হারাম উপার্জন করে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তাকে আহ্বান করেছেন। মুহতারাম হাজিরিন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে, আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করি তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে ধ্বংস হয়ে যাব। তো মুহতারাম হাজিরিন, হারাম উপার্জনকারীর ৭ নম্বর ক্ষতি হচ্ছে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, দুনিয়া এবং আখিরাত তার জন্য বরবাদ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, যে ব্যক্তি হারাম উপার্জন করে তার ৮ নম্বর ক্ষতি হচ্ছে
আল্লাহ সুবহানাহু তাআলা তার জীবনকে সংকীর্ণ করে দিবেন। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। যে ব্যক্তি হারাম উপার্জন করবে আল্লাহ সুবহানাহু তাআলা তার জীবনকে সংকীর্ণ করে দিবেন, তার জীবনের মধ্যে কোনো বরকত থাকবে না। কত বাজে? 10 মিনিট স্যার, 10 মিনিট। মুহতারাম হাজিরিন, যে ব্যক্তি হারাম উপার্জন করবে তার জীবনের মধ্যে কোনো বরকত থাকবে না। এটা হচ্ছে 8 নম্বর ক্ষতি। 9 নম্বর ক্ষতি হচ্ছে যে ব্যক্তি হারাম উপার্জন করবে, হারাম উপার্জনকারীর দেহ বডি কখনো জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে ব্যক্তির শরীরে 1 ফোঁটা ব্লাড হয়েছে, 1 ফোঁটা রক্ত হয়েছে হারাম উপার্জনের দ্বারা, হারাম খাদ্য দ্বারা, ওই বডি ওই দেহ কখনো জান্নাতে যেতে পারে না। মুহতারাম হাজিরিন, তারপরে যে ব্যক্তি হারাম উপার্জন করবে 10 নম্বর ক্ষতি হচ্ছে হারাম উপার্জনকারী যখন মৃত্যুবরণ করবে, হাসরের ময়দানে যখন তাকে কবর থেকে জীবিত করা হবে, তখন তার পেটের মধ্যে বিষাক্ত অজাগর সাপ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম উপার্জনকারীর হাসরের ময়দানে কি ভয়াবহ শাস্তি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুতি ফিহাল হাইয়াতু তুরা মিন খারিজি বুতুনিহিম ফাকুলতু হাউলাই জিবরাইল ক্বালা হাউলাই আকালাতুর রিবা। হারাম উপার্জনকারীর 10 নম্বর ক্ষতি হচ্ছে হাসরের ময়দানে তার পেটটা হবে অনেক বিশাল এবং তার পেটের মধ্যে বিষাক্ত সাপে ভরপুর থাকবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা এই হারাম উপার্জন থেকে যাতে আমরা বাঁচতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। হারাম উপার্জন করলে কয়টা ক্ষতি? 10টা ক্ষতি। কয়টা ক্ষতি? জোরে বলেন, কয়টা ক্ষতি? 1 নম্বর হচ্ছে নবীজির উম্মতের তালিকা থেকে আপনার নাম বাদ। 2 নম্বর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে আপনার উপর লানত বর্ষিত হবে। 3 নম্বর হচ্ছে হারাম উপার্জনকারীর কোনো দোয়া কবুল হবে না, আমল কবুল হবে না। 4 নম্বর হচ্ছে হারাম ইনকামকারীর পরিবারে কোনো শান্তি থাকবে না যে ব্যক্তি হারাম উপার্জন করে। 5 নম্বর হচ্ছে হারাম উপার্জন করে কোনো দান কবুল হবে না। 6 নম্বর হচ্ছে হারাম উপার্জনকারীর উপর আল্লাহ তাআলা সবসময় রাগান্বিত থাকেন। 7 নম্বর হচ্ছে হারাম উপার্জনকারী দুনিয়া এবং আখিরাতে ধ্বংস হয়ে যাবে। 8 নম্বর হচ্ছে হারাম উপার্জনকারীর জীবনকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন, তার জীবনে কোনো বরকত হবে না। 9 নম্বর হচ্ছে হারাম উপার্জনকারীর যে বডি 5 ফুট 6 ফুট তার বডিটা, এই বডিটা কোনোদিন জান্নাতে যাবে না। আর 10 নম্বর হারাম উপার্জনকারীর ক্ষতি হচ্ছে মৃত্যুর পরে হাসরের ময়দানে যখন তাকে কবর থেকে জীবিত করা হবে, তার পেটটা হবে বিশাল এবং এই পেটের মধ্যে বিষাক্ত সাপে ভরপুর থাকবে। আল্লাহ সুবহানাহু তাআলা হারাম উপার্জন থেকে যাতে আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা সকলে আওয়াজকে উঁচু করে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আর জোরে বলি আল্লাহুম্মা আমিন।